আসসালামু আলাইকুম। চট্টগ্রামে চলছে ৪৮ ঘন্টার ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা। কেন এই ধর্মঘট? কারণ চুয়েটের শিক্ষার্থীরা তাদের ২ সহপাঠীর মৃত্যুর প্রতিবাদে অনেক গাড়ি ঘোড়া ভাঙচুর করেছে। প্রতিবাদের ভাষা কি তেমনই না? আর এই যে চট্টগ্রামে যে পরিবহন মালিকরা, শ্রমিকরা যে ধর্মঘট ডাকলেন কোন লজ্জায়? সবচেয়ে দুর্ঘটনাপ্রবণ জোন হচ্ছে চট্টগ্রামে। যারা গাড়ি চালাচ্ছেন তাদের লাইসেন্স আছে কিনা, গাড়ি চলাচলের উপযোগী কিনা, কোনো কিছুই পরীক্ষা নিরীক্ষা কোনো কিছুই করা হচ্ছে না। তারা মানুষের জীবন নিয়ে হোলি খেলা, রীতিমতো হোলি খেলছে। যে জীবন বড় না, তাদের যানবাহন চালাতে হবে, তারপরে হচ্ছে ইনকাম করতে হবে। এই যে উন্মত্ত প্রতিযোগিতা অর্থ কামানোর জন্য পরিবহন নিয়ে এক একটা দানব হয়ে উঠেছে পুরো চট্টগ্রাম জুড়ে। সেই দানবীয় কর্মকাণ্ডগুলো চলছে, যার প্রেক্ষিতে একের পর এক দুর্ঘটনা ঘটছে। তেমন একটা নৈরাজ্যকর পরিস্থিতিতে পরিবহন মালিকরা আবার ধর্মঘট করছে। আজকে ভোর ৬টা থেকে এই ধর্মঘট শুরু হয়েছে। নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে রাস্তায় বাস সহ বিভিন্ন পরিবহনের সংখ্যা স্বাভাবিকের চেয়ে কম। এছাড়া ৩ পার্বত্য জেলা কক্সবাজার ও চট্টগ্রামের বিভিন্ন জেলাগামী রুটেও বাস চলাচল বন্ধ রয়েছে। এই পরিস্থিতিতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। মোড়ে মোড়ে বিভিন্ন গন্তব্যমুখী মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে স্কুল কলেজগামী শিক্ষার্থীরা। অনেকে ট্রাকে চড়ে গন্তব্যে যাচ্ছেন, কত আরও ঝুঁকি নিয়ে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নগরে গণপরিবহনের সংখ্যা বেড়েছে, কিন্তু সকাল ১১টা পর্যন্ত চট্টগ্রাম থেকে ৩ পার্বত্য জেলা কক্সবাজার ও উপজেলাগামী কোনো বাস ছেড়ে যায়নি। এটা হলো চুয়েটের যেই শিক্ষার্থীরা আন্দোলন করছে তার বিরুদ্ধে একটা পাল্টা ব্যবস্থা। অর্থাৎ চুয়েটের শিক্ষার্থীদের যে আন্দোলন, সেই আন্দোলনটাকে তারা যৌক্তিক মনে করছেন না, এবং এই ব্যাপারে কোনো সমাধানও হবে না। এই ব্যাপারে পরিবহন মালিকরা তাদের যেই অন্যায়গুলো, তাদের যেই বেপরোয়া যানবাহন চলাচল, তারপরে তাদের যেই চালকদের যে লাইসেন্স, তারপরে হচ্ছে গাড়ির ফিটনেস, এগুলি কোনো কিছুই ঠিক করবেন না। তার আগের মতনই তারা চালাবেন বাস বা তাদের ছোট ছোট যানবাহন। তাতে মানুষ মরলে মরবে, এটা দুর্ঘটনা, কিছুই করার নেই, এমনই একটা মনোভাব আর কি। এদিকে ধর্মঘটের সমর্থনে বিভিন্ন জায়গায় শ্রমিকরা পিকেটিং করছে বলে খবর পাওয়া গেছে। রাঙ্গুনিয়াগামী যাত্রী দিবাকর দাস জানান, চুয়েটের সঙ্গে বাস শ্রমিকদের সমস্যা। চুয়েটের শিক্ষার্থীদের অবরোধে ৪ দিন গাড়ি চলেনি, এখন আবার শ্রমিকরা ৪৮ ঘন্টার ধর্মঘট ডেকেছে। মোট কথা, সব কিছুতে ভুক্তভোগী আমরা। বাহাদুর শাহ নামে একজন শিক্ষার্থী বলেন, গণপরিবহন সংকটের কারণে অতিরিক্ত ভাড়াও আদায় করা হচ্ছে। এর আগে শনিবার দুপুরে চট্টগ্রাম আন্তঃজেলা মালিক সমিতির কার্যালয়ে গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের জরুরি সভায় এই কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের আহ্বায়ক মঞ্জুরুল আলম চৌধুরী। আচ্ছা, তো এখন এর সমাধান কি? সমাধান নেই, কিন্তু তারা বলছেন যে চুয়েটে ২ শিক্ষার্থী নিহত জেরে ৪-৫টি গাড়ি ভাঙচুর ও ৩টি বাস পুড়িয়ে দেওয়ার ঘটনায় মামলা গ্রহণ, ক্ষতিপূরণ দেওয়া সহ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও চুয়েটের ৩ শিক্ষার্থীকে বহনকারী মোটরসাইকেলটি নিবন্ধিত ছিল কিনা, চালকের ড্রাইভিং লাইসেন্স ছিল কিনা, ৩ জন একসঙ্গে মোটরসাইকেল ওঠার ক্ষেত্রে বিদ্যমান আইনের লঙ্ঘন হয়েছে কিনা, তারা মাদকাসক্ত ছিল কিনা, এইসব বিষয়ে তদন্ত কমিটি গঠন। পাল্টাপাল্টি। এই পাল্টাপাল্টির জেরে আসলে এটা সমাধান হবে না যতক্ষণ না পর্যন্ত পরিবহন খাতকে একটা শৃঙ্খলার মধ্যে আনা না যাবে। আজকে চট্টগ্রাম, কালকে খুলনা, পরের দিন ঢাকা, এইভাবে চলতেই থাকবে। চরম বিশৃঙ্খলার মধ্যে মানুষের জীবন একেবারেই দিশেহারা এবং বিপন্ন। এর কোনো সমাধান নেই। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।